আজকে রথযাত্রা তাই নিরামিষ খাবো। এটাই স্বাভাবিক। তাই সকালবেলা আমার শাশুড়ি বলল যে, "আজকে ভুনা খিচুড়ি করো, ডালনা করো, ভাজি করো।" আর করেছি চাটনি। এই যে দেখো, ভুনা খিচুড়িটা আমি ডালটা আলাদা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম। চালটাকে আমি ভেজে নিচ্ছি। জিরা, তেজপাতা, শুকনা মরিচ দিয়েছি ফোড়নে। তারপর দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং আদা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি মুগ ডাল ভাপানোটা দিয়ে দিব। ওটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানোর পরে আমি জল দিব। যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল জল দিব। দিয়ে ভাপে দিয়ে দিব। প্রথমে আমি ফুল আঁচে দিব, তারপর মিডিয়াম, তারপর একদম লো আঁচে আমি ভুনা খিচুড়িটা রান্না করব। এরকম করে তোমরা কে, কে নিরামিষ ভুনা খিচুড়ি খেয়েছো কমেন্ট করে জানাবে। আজকে আমার খিচুড়িটাকে কি হচ্ছে, যদি হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবে। আমি অবশ্য ভুনা খিচুড়ি রান্না করে থাকি নিরামিষ। যদি আমাদের একাদশী থাকে তার পরের দিন পারনাতেও আমি অনেক সময় করে থাকি। এই যে দেখো, আমি তার পাশে দিয়ে করে নিলাম ডালনা, আলু, সয়াবিন দিয়ে ডালনা করলাম। কারণ আমার দেবরের মেয়েটা আসবে, সে অন্য কিছু তেমন নিরামিষ পছন্দ করে না, সয়াবিন পছন্দ করে বিধায় আমি সয়াবিন আলু দিয়ে ডালনা করেছি। মাখা, মাখা ডালনা করেছি, কোমর ভাজি করেছি, আলু ভাজি করেছি এবং সাথে দিয়ে দিলাম তিলের এবং আমড়া দিয়ে চাটনি। অনেক মজা হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। এই যে দেখো, ভুনা খিচুড়িটা হয়ে গেছে এবং ডালনাটা আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি গরম, গরম পরিবেশন করব।